ধরা যাক জামাতে ইসলামীর নায়েবে আমির এবং রাজশাহী ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের কথাটা যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশে মানুষের তৈরি করা আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। আমি কিন্তু আপনাকে পাইলে এই প্রশ্ন বারবার করি, বাংলাদেশে কোন আইন আছে যেটা কোরআনের আইনের বাইরে? বাংলাদেশে কি না, কিন্তু আপনি যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশ আইন কবর দিয়ে এই শব্দগুলি আপনি বলেন, আমি যখন নিজেকে একজন সংখ্যালঘু হিসেবে বিবেচনা করে আমি ভয় পাই, আমার আপনার প্রতি মিসট্রাস্ট তৈরি হয়। এবং গ্রামে সব লোক কিন্তু মির্জা গালিব না, তারা দাঁত খিচায় আমাকে আক্রমণ করতে আসে, কিন্তু তারা আমাকে ছোট জাতের মানুষ মনে করে। কিন্তু আপনি যত কথাই বলেন, এটা যখন আপনি বলবেন, আপনার কাছে কি মনে হয় যে এটার একটা প্রভাব নাই? খালেদ ভাই, আমি এটার সাথে এগ্রি করি, যে আমি এটার সাথে আপনার সাথে 100% এগ্রি করি, যেটা আমি আগেও বলছি, যে কোনো মেজরিটি রাজনীতি সেটা যদি ধর্ম বা বর্ণের ভিত্তিতে হয়, সেখানে ডিসক্রিমিনেশনের একটা সম্ভাবনা, এবং এই রাজনীতি একটা সার্টেন টাইমে গিয়ে একটা সাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত হবে কিনা তার একটা সম্ভাবনা থাকে। তো আমরা তো বিজেপির এক্সাম্পল দেখছি। তো এখন বাংলাদেশে জামাতের যে ধর্মভিত্তিক রাজনীতি, এই রাজনীতি যাতে এইরকম এসেনশিয়ালি একটা সাম্প্রদায়িক জায়গায় গিয়ে পর্যবসিত না হয়, সেটার জন্য আমাদের চেক পয়েন্ট তৈরি করতে হবে। আমি শুধুমাত্র এই জায়গাটাতে জামাতকে আমি পজিটিভ দিব, সেটা হচ্ছে যে জামাত এখন পর্যন্ত অ্যাজ এ পার্টি আপনার সাম্প্রদায়িক রাজনীতি করে না, এটার ব্যাপারে তারা যথেষ্ট সতর্ক আছে। কিন্তু ধরেন জামাত আজকে থেকে যদি 5 গুণ বেশি শক্তিশালী হয়, তারা যদি গভর্নমেন্ট ফর্ম করে, তাহলে কি তারা এটা এক্স্যাক্টলি মেইনটেইন করতে পারবে? এই যে আপনি যে এখানে ভয়টা পাইতেছেন, সেই ভয়টা তখন রিয়ালিস্টিক হয়ে উঠবে। আমি মনে করি যে এই আলোচনাটা আমাদের আরো করতে হবে। আমি এটার মেরিটের সাথে 100% এগ্রি। আমি জাস্ট একটা লাইন করে শেষ করি, যে আমরা ভারতের বিজেপির একটা মিরর ইমেজ, একটা মুসলিম মিরর ইমেজ বাংলাদেশে চাই না। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে তো বিজেপির রাজনীতির সমালোচনা করার কোনো মোরাল রাইট আমার থাকে না। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি একটু বাকি বিল্লাহ আপনাকে প্রশ্ন করি, যে অনেক সময় বলা হয় যে সমাজতন্ত্র বা আমরা আগে যেগুলিকে সেকুলার রাজনীতি বলছি বা ধর্ম সাথে সম্পর্ক না এরকম রাজনীতি আমরা যেগুলিকে বলছি, সেগুলির ক্ষেত্রে একটা তো আছে যে আমি রাজনীতির ধর্মটাই না আনবো না, আরেকটা হচ্ছে রাজনীতি আমি ফ্রেমিং করব যে আমি মাদ্রাসার থেকে যারা পড়াশোনা করবে, ইসলাম নিয়ে যারা কথা বলবে, তাদেরকে আমি আদার বলে অপর বলে আমি আলাদা করে ফেলবো। এইটাতে যে আমরা যে দুইটা ভাগে, বাইনারিতে যদি আমরা ভাগ করে ফেললাম, ইসলামিস্ট, নন ইসলামিস্ট, সেকুলার, ওরকম, এইটার জন্য আপনি সমাজতান্ত্রিকদের দায় দেখেন কিনা? অনেকখানি আপনাদের দায় দেখেন কিনা, মানে আমাদের দায় দেখেন কিনা, মানে আমরা যারা জানা বাকি বললাম না, এটা আসলে মানে হয় কি সমাজতান্ত্রিকরে ওইভাবে একটা বর্গের মধ্যে ফেললে এর মধ্যে এত মানে ডিফারেন্ট চরিত্র এবং বৈশিষ্ট্য ছিল। এই পয়েন্টে আমি একমত যে সেকুলার আইডিয়ার মধ্যে দিয়েও আসলে বর্ণবাদ এবং ইসের চর্চা হইতে পারে। মানে ধরেন আজকের যে ইসরায়েল রাষ্ট্র, ও মানে ওর জায়নিস্ট স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারটা একটা সেকুলার আদলেই, কিন্তু মানে ওর চেয়ে বেশি কমিউনাল, ওর চেয়ে বেশি সেটেলার কলোনিয়াল বা সাম্প্রদায়িক যে অর্থেই বলি, রেসিস্ট যে অর্থেই বলি, সেটা তো আর হইতে নাই। এরকম এক্সাম্পল খুঁজে পাওয়া যাবে। তবে একটা যেটা এই আলাপটা যেটা ধরেন পুরনো সেকুলার আইডিয়ার মধ্যে, মানে আমি নিজে সেকুলারের পক্ষেরই একজন লোক, কিন্তু আমি নিজেই আইডেন্টিফাই করছি যে পুরনো সেকুলার আইডিয়ার মধ্যে এই আদারিকরণের প্রবণতা ছিল, ইনক্লুসিভ প্রবণতার ল্যাক ছিল, বিশেষ করে মানে কোন ধরনের আইডিয়াকে লেস মানে ইনফেরিয়র আইডিয়া হিসেবে দেখা। তো ওইটাও যেটা হয় যে ওইটাও আসলে এক ধরনের রেসিজম, যে আমার আইডিয়াটা খুব ভালো, আর যারা ধরেন এটা আছে যে একটা বিজ্ঞান মনস্ক এই ধরনের আইডিয়ার মধ্যে নাই, সে আসলে গুরুত্বহীন বা মানে তারে কম গুরুত্ব দিয়ে দেখলে চলে। তো ওই জায়গাগুলিতে যেই কারণে আমরা সেকুলার আইডিয়া, যেটা আমরা চাই যে একটা সেকুলার রাষ্ট্র এবং সমাজ, কিন্তু সেটা অবশ্যই বহুত্ববাদী হইতে হবে এবং সবকিছুরই আসলে, কিন্তু সেটার জন্য আপনারা রেডি কিনা, যারা আসলে
ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, একটা সেকুলার জায়গা থেকে কথা বলতে চান, তাদেরকে যদি সারাক্ষণই কোনো না কোনো ধমকের উপরে রাখা না হয়, আপনারা সেই ধর্ম বা সেই আদর্শকে সাংঘাতিক রকমের ব্যঙ্গ করতে এবং তাদেরকে আদার না। করতে মানে ব্যস্ত থাকেন এখানে কেন? যেটা হচ্ছে যে এগুলি আসলে হয়েছে কি, এগুলি আপনার একটু আন্ডারস্ট্যান্ডিং এর ল্যাকও আপনি বলতে পারেন। যেটা হয় যে সোশ্যাল সায়েন্সের কিছু নলেজ, সেটা আসলে 60-এর দশকে 70-এর দশকে আইডিয়ার মধ্যে ছিল না। তখন বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানবাদরে একটা সবকিছুর মানে উপরে মানে এক্সট্রিম ওইটাকে সুপিরিয়র আরো একটু বিজ্ঞানবাদরে আরো একটা কাল্টের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মানুষের প্রকৃতির বিজ্ঞানের পাশাপাশি সমাজের বিজ্ঞানও যে আসলে গুরুত্বপূর্ণ, আমার এবং মনে হয় যে এটা খুবই সেটার যে আলাদা মেরিট আছে, সেটা আসলে সেটা একটু আপডেট নলেজ এই জায়গায় পুরনো সেকুলার আইডিয়ার মধ্যে আসলে সেটারে সবার জন্য ভালো ভাবা হয়েছে। ভাবা ওকে। হয়েছে যে সবাই বিজ্ঞান মনস্ক হবে, এটাই সবার জন্য ভালো, এইটাই সবাই বৈষয়িক এবং জনাব বাকিবিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, সামাজিক উন্নতি করবে। অনেক ধন্যবাদ। আমার একটু গালিবকে একটা মিনিট একটু দিতে হবে। যে গালিব, আপনি এইটা মনে করেন কিনা যে কোনো সময় বাংলাদেশে এমন একটা অবস্থা হবে যেটাতে সেকুলার ইসলামিস্ট বা হিন্দুত্ববাদী বা যেরকমই হোক না কেন, এই যে তার আলাদা আলাদা পরিচয়, সে আলাদা আলাদা পরিচয় নিয়েও সে একটা জায়গার মধ্যে একটা থাকতে পারবে, মানে এইটা কি হবে কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? আমরা তো আমার মনে হয় যে দেখেন, এই যে আজকে বাকিউল্লাহ ভাই যে জিনিসটা ফাইনালি আইডেন্টিফাই করলো, যে দেখেন সেকুলাররা যদি এটা স্বীকার করে যে এই যে বাংলাদেশের গত 50 বছরের ইতিহাস, সেইখানে সেকুলার আইডিয়ার মধ্যে অন্যদেরকে আদারিকরণ করা হয়েছে এবং তাদের উপর অপারেশন করা হয়েছে, তাদেরকে মার্জিনালাইজ করা হয়েছে, এবং আমরা সামনের দিন এটা করতে চাই না, এই উপলব্ধি যদি তাদের মধ্য থেকে হয়, আমরা যারা ইসলামিস্ট রাজনীতি করি, পছন্দ করি, আমরা যদি এটাকে অ্যাগ্রি করি যে ইসলামিস্ট রাজনীতি বা যে কোনো ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে বিজেপির একটা মিরর ইমেজ হইতে পারে যদি আমরা সতর্ক না থাকি, এবং এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, অল দ্য চেক পয়েন্ট আমাদেরকে তৈরি করতে হবে, তাইলে কিন্তু আমরা একটা কনভার্জিং জায়গায় গিয়ে দাঁড়াইতে পারি, যেখানে আমরা নাগরিক অধিকার, একটা গণতান্ত্রিক কিন্তু সিস্টেম, আমি দেখি কি এটাকে সামনে রেখে আমি আগাইতে দেখি পারি। কি সেকুলার পাটাতনে দাঁড়ায়ও ফরাদ মাজার, সলিমুল্লাহ খান, দীপেশ চক্রবর্তী একদম সেকুলার পাটাতনে দাঁড়ায়ও কিন্তু এটা অ্যাকনলেজ করে ফেলছে অলরেডি, যে আসলে একটা আদারিকরণ করা হয়েছে, একটা পশ্চিমা এনলাইটেনমেন্টের নকল করতে গিয়ে এক অদ্ভুত অবস্থা তৈরি করা হয়েছে, অনেক মানুষের ওইটা করা হয়েছে, সেটা কিন্তু কিন্তু ইসলাম দেখেন এরা না না ট্রু, আমি এগ্রি করি, এই সংখ্যাটা আপনার মাইনরিটি ছিল, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ধরেন তাদের একটা এম্পাওয়ারমেন্ট হয়েছে এবং একটা মেইন স্ট্রিম হয়ে উঠতেছে। আজকে বাকিবিল্লাহ ভাইরা যে এনপিএ করতেছেন, নতুন করে চিন্তা করতেছেন, দ্যাটস গুড। ইসলামিস্টদের মধ্যেও এই সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা হইতেছে, আমাদের আরও স্পষ্টভাবে এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে, এবং আমরা যদি সমাজে এই কথা বলার পরিবেশটা থাকে এবং পারস্পরিক আলাপ আলোচনার পরিবেশ থাকে, তাহলে আমরা মনে করি যে, আমি আপনার সাথে এগ্রি করি যে আমরা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো যেখানে আমরা একত্রে, এই যে আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী, আমাদের একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, এইটা নিয়ে আমরা সামনে আগাইতে পারবো। বাকি 30 সেকেন্ড বলবেন কিনা যে আপনি ওইরকম একটা আশা দেখেন কিনা, যে মানে একটা কনভার্জিং জায়গার কথা? আসলে মানে এটা এটা আসলে চর্চার ব্যাপার, কে কিভাবে চর্চা করবে সেটার সোফার, মানে আমাদের এই জায়গায় আমি সব পক্ষের চর্চার মধ্যে সেটা আমাদের যদি আমি ধরেন অভ্যুত্থানের পরে আমাদের আকাঙ্ক্ষার রেটরিক দিয়ে বলি যে নতুন বন্দোবস্ত, সেটা আসলে আমাদের এনসিপি বা নতুন রাজনৈতিক ফোর্স বা কারোর মধ্যেই আমরা সেই চর্চাটারে ভিজিবল হইতে দেখি নাই। এইখানে রাজনীতির পুরাণ বন্দোবস্ত এবং সেটার মধ্যে ফেরা, সেই জায়গাটাই আমি চর্চার মধ্যে সোফার দেখতেছি। কিন্তু এটা আমারও আকাঙ্ক্ষা, মানে যেটা যেমন ওই পয়েন্টে যদি জাস্ট একটু বলি যে এটারও অনেকগুলি ভাগ ছিল, যে সেকুলাররা কিভাবে দেখছে, এর বেশিরভাগই ঘৃণাবাদের জায়গা থেকে না, আসলে ওই যুক্তিবাদী ফ্রেমওয়ার্ক থেকে। আমি আপনার সাথে একমত যে আমরা শেষ করি, আসলেই ঘৃণাবাদের জায়গা থেকে দেখে নাই, যে এটা একটা অজানা থাকার কারণে, জ্ঞানের অভাবের কারণে, মানে এক ধরনের বোকামির কারণে, এবং এক ধরনের, মানে আমি এটাকে খ্যাত বলি, অন্ধ অনুকরণের কারণে। সেকুলার ফ্রেমওয়ার্কে কোথাও কোথাও হোয়াইট সুপ্রিমেসি, লিবারালিজমের নামে ইসলামোফোবিয়া সেগুলি আছে, কিন্তু আমাদের এইখানে সেটা ছিল না। আমাদের এইখানে যুক্তিবাদী ফ্রেমওয়ার্কটা বা বিজ্ঞানবাদটা একটা আইডিয়াল হিসেবে এবং সেই আইডিয়াল জেনারেশনের মধ্যে আমি যদি নাম ধরেন এরকম 10টা ক্যারেক্টার, মনি সিং, সত্যেন সেন থেকে শুরু করে, তারা প্রত্যেকে অত্যন্ত সেন্সেবল ছিলেন এই জায়গার ইসলামিস্টদের সম্পর্কে, এবং কিন্তু ওই যুক্তিবাদী মানসিকতাটা, ফ্রেমওয়ার্কটা তারা
লালন করতেন। আমার মনে হয় যে এই যে আলোচনাটা চলতে থাকুক,